77টার এমএলএ আমাদের বাংলায় রয়েছে, বিজেপির এমএলএ, কই তাদের নামে তো কিছু হয় না। আমি আব্দুস সালাম আমিনী, আমি যদি এখন এখানে দাঁড়িয়ে বলি আমি একটা পার্টি করিস, তোরা সবাই দাঁড়াবি, আমার পিছনে এখন সারা বাংলার সমস্ত বিরোধী এমএলএ আমার পিছনে দাঁড়িয়ে গেল, মানে এ মালকে করতে দেওয়া যাবে না। কেন? বিজেপি চলে আসবে। তা বিজেপি যদি চলে আসবে 77টা এমএলএ হলো কি করে? বিজেপি যদি চলে আসবে 77টা এমএলএ হলো কি করে? আরে ভাই, আপনাদের এলাকায় বলছি না, আমাদের এলাকার কথা বলছি। ওয়াকফ আন্দোলন নিয়ে সভা করতে গেছি, করতে দেয়নি আমাদের মতো অনেক মুসলমান, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, তারাই। এই কিছুদিন আগে আইলাম মোহাম্মদ কে কেন্দ্র করে আমার অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের করতে দিচ্ছে না, বলে এগুলো এখানে করা যাবে না। আরে ভাই, পার্টির মিটিং হচ্ছে, অন্যান্য মিটিং হচ্ছে, সব হচ্ছে। নবীর মহব্বত, আমরা মুসলমান, মরে গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দিবি, কেন এটা করা যাবে না? কেন? কত নিচেই নেমেছে এই জাতি, এই কওম কত নিচেই নেমেছে। দেখেন, নবীর উপরে রাজনীতি নেতাদেরকে বসিয়ে রেখেছে। আবার নতুন করে আবার আল্লাহর আবির্ভাব হয়েছে আমাদের এলাকা ভিত্তিক। ভাই হয় না? আমাদের সমাজে, আমাদের এলাকায় নতুন আল্লাহর আবির্ভাব হয়েছে, যদিও আমি নাম বলছি না। মানে এত ভক্ত হয়ে গেছে, তাকে নেতার জায়গায় নেতা বলে বলে এত ভক্ত সে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এরা বলে আমি হাজী সাহেব, মাল দীঘাতে ঘুরে যেতে নাই, মাল দীঘায় গেছে না হজে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বেঈমান থেকে দূরে থাকবেন। আমি আপনাকে বলেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য কথাটা বলা এটা ইমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? কথা বলে। আমি কোরআন থেকে বলছি তো, না বাইরের কথা বলছি? আমরা নবীকে কেমন ভালোবাসি জানেন? এমন ভালোবাসি, এক বোতলে আর ঝোলে আমাদের শেষ। একটা বোতল দেবে আর একটু বাটি ঝোল দেবে, নবীর মহব্বত সব শেষ। নবীর মহব্বত সব শেষ। মানে এ জাতি বোতলে আর ঝোলে শেষ। এ জাতিকে কুকুরের মতো রেখে দিয়েছে, তারপরেও এ জাতি শিক্ষা হয় না। কি জলসা দিচ্ছেন ভাই আপনি? কি নবী দিওয়াজ দিচ্ছেন? যদি আপনি হক কথা না শুনতে পারেন, ইসলাম এবং শরীয়তের কোরআনের কথা না যদি আপনার কানে না যায়, যদি আপনার তিক্ত বলে মনে হয়, আপনাকে মুসলমান বলে দাবি করা যাবে না। আপনি যে শফিকুল ইসলামের মতো মুসলমান, কার মতো বলবেন? আরামবাগ টিভি একজন চ্যানেল আছে শফিকুল ইসলাম, এ আপনি সেই মুসলমান, মুখে নামটা লেখা আছে মুসলমান, কাজ করব সব ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের মতো। আমাদের সমাজে যেভাবে আমাদের রোলাত চালাচ্ছে, আমরা একবার ভেবে দেখিনি ভাই আমাদের বাস্তব জীবনে কি হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। এ আমার ভাইজানেরা, নবী আমার মদিনা মসজিদুন নববী শরীফে বারান্দাতে বসে বসে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের একটা কথা বলবো। ওগো আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আখিরি জামানা, শেষ জামানা, তোমাদের কাছে ঈমানটা রাখা বড় মুশকিল হয়ে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা। এ আমার সাহাবাকে
কেরামেরা আখিরি জামানায় কাল বৈশাখী ঝড়েতে যেমন গাছগুলো মরে যায়, গাছের গোড়া মূল শেকড়গুলো নিয়ে চলে যায়, ওগো আমার সাহাবীরা তোমাদের মাঝে এমন এমন অনেক নেতা আবির্ভাব হবে, তোমাদের মাঝে সমাজে এমন এমন অনেক মানুষ আবির্ভাব হবে, তোমাদের ঈমানটা ঝড়ের গতিতে তারা নিয়ে চলে যাবে। কথাটা কে বলছে? কি বলছে? বলে নবী বলছে। তোমরা আমাকে সাথ দাও, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা ত্রিপল দেব, তোমাদের 3 কেজি চাল দেব, তোমাদের আবাস যোজনা ঘর দেব, এর বিনিময়ে আমার জীবনটা আমি সব কিছু বেঈমানদের কদমের তলায় দিয়ে দিলাম। আমি একটা হুজুর আমার মাকে আমি গালি দিলাম, আমার বাপকে আমি গালি দিলাম না, না তোমার সঙ্গী থেকে আমি জীবনে কিছু পাবো না। আমি যদি আমার নেতা তার সঙ্গে যদি চলে জীবনে অনেক কিছু আমি দুনিয়ার অর্থ সামর্থ্য আমি পেয়ে যাব। সুতরাং তোমার কথা চলবে না, কোরআন নিয়ে চলা যাবে না, হাদিসের সুন্নাত অনুযায়ী চলা যাবে না। আমার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কেরামেরা, ওই সময় মানুষের ঈমানটা এত দুর্বল হয়ে যাবে, মানুষের দুর্বলতা এত কমজোরি হয়ে যাবে। নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাহলে বেঈমানদের খাতায় কি চলে যাব নাকি? আমার নবী জানিয়ে দিলেন, ও আমি রাসূল তোমাদের কাছে 2টো আমানত তোমাদের কাছে রেখে গেলাম, কিতাব আল্লাহ সুন্নতি রাসূলহি। ওগো আমার সাহাবীরা, যে আমানতটা হলো এক হলো আল্লাহর কিতাব তথা আল্লাহ পাকের দেওয়া সংবিধান কালামুল্লাহ শরীফ, দ্বিতীয়ত হলো আমার নবী পাকের মুখনিসৃত বাণী হাদিস শরীফ। ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার হাদিস অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী যদি কোন উম্মাত আখিরি জামানায় যদি চলতে পারে, আমি নবী পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোন শক্তি তার কাছ থেকে ঈমান লুটে নিতে পারবে না। কটা জিনিস বললেন? কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূলি। হ্যাঁ, এবার বিচার আপনি করেন, এই 2টো জিনিস আমার নবী বলেছে তোমাদের মাঝে থাকলে ঈমান কোনোদিন তোমাদের ভিতর থেকে যাবে না। যারা বলছে আমরা ঈমানদার ওরা ভণ্ড। কি ভাবে? যারা বলছে আমরা ঈমানদার, আমরা মুসলমান, ওরা ভণ্ড। আচ্ছা ভাই, একটা কথা বলি, ওই আমার একটা কথা মনে পড়ে যায়। কোন এক সময় কোন একটা হুজুর বলেছিল, ভাই হিজড়েকে যদি হিজড়ে না বলা যায়, এটা কি হিজড়েকে হিজড়ে বলবে না, হিজড়েকে বৌমা বলবে? হ্যাঁ, আচ্ছা মদখোরকে আপনারা যদি মদখোর না বলে, সে মদ খায় বলে মদখোর, তা মদখোরকে আপনি মদখোর না যদি বলে, আপনি তাই কি হুজুর বলে ডাকবেন? যে মালটা দাড়ি চেঁচে ঘরে দাঁড়িয়ে মতে, ও তো ফাঁসে। যে মালটা ঘন্টায় 43টা মিথ্যা কথা বলে, ও তো মুনাফিক। হ্যাঁ, যে মালটা জীবনে কোনোদিন ওই 2টো ঈদ ছাড়া অন্য কোনো নামাজে যায়নি, নবী বলেছেন ঈমানদারের পরিচয় হলো নামাজ আর বেনামাজির ভিতরে। যে সমস্ত হুজুররা ফতোয়া দিচ্ছে যে কেন আমরা জাহান্নামী, অনেকে বলে না হুজুররা, অনেক হুজুররা ফতোয়া দিচ্ছে, আরে ও জাহান্নামী বলা যাবে না, ওর কাফের বলা যাবে না। আরে ভাই, আমি আপনাকে আজকে আমার সঙ্গে ডিবেটে বসো, আমি আপনাকে আজকে বলে দিই, একটা বেনামাজি যখন সকালবেলা ওঠে, রাসূলুল্লাহর কোরা হাদিস, একটা বেনামাজি যখন সকালবেলা ওঠে, আর যদি শুকর রাস্তা থেকে শুকর যদি রাস্তা থেকে হেঁটে যায়, সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি শুকর, আমি আপনার কাছ থেকে বেনামাজির থেকে পানা চাইছি, বেনামাজি না যেন আমার চোখের সামনে না পড়ে। কথা বুঝলেন?
তাহলে বেনামাজি দেখে দেখে শুকর ঘৃণা করে, মানে এ মালটা শুকরের থেকে আরো নিকৃষ্ট না, নিকৃষ্ট নয়। হ্যাঁ, তাহলে এ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? একে জাহান্নামী বলা যাবে কি? যুক্তি কি বলে, হাদিস কি বলে? অপরদিকে আল্লাহ নবী বলেছে বেনামাজি আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনারা যারা জুমার খুতবাতে ইমাম সাহেবের মুখে শুনেননি বা বলে না, হ্যাঁ, বেনামাজি আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আরেকটা হাদিস বলছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী পাকের দরবারে কিছু সংখ্যক সাহাবীরা চলে এলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান বলে দাবি করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যদি ঈমানদার বলে দাবি করি, ওগো আমার হাবিব, ওগো আমাদের হাবিব, তাহলে ঈমানদারের পরিচয়টা আমাদের কি জানাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানালাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি, তুমি যদি মুসলমান বলে দাবি করো, আমি নবী পাক তোমারে জানিয়ে দিলাম, খবরদার একটা মুসলমান ভাই অপর একটা মুসলমান ভাইয়ের হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা না যেন কষ্ট না পায়। যদি ওই ভাইটা যদি কষ্ট পেয়ে যায়, ওগো আমার সাহাবীরা, কোনদিনের জন্য সে মুসলমান থাকবে না। কথা বোঝাতে পারলাম? একটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একটা মুসলমান ভাই অপর একটা মুসলমান ভাইয়ের হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা কষ্ট না পায়, তাহলে সে মুসলমান, তাহলে সে ঈমানদার। আবার আমি হুজুর আমার সাপোর্টে আপনি না যদি থাকেন, কালকে সকালে আপনার ঘরবাড়ি ভাঙচুর হবে না, হবে না? কথা বলেন, আপনি তো একজন মুসলমান, তাহলে আপনি যে আমার মনে কষ্ট দিলেন, আমার ঘরবাড়ি ভাঙলেন আপনার সাপোর্ট না করার কারণে, এটা তো আপনি জালিম বাদশা, আপনি তো জালিম, মাজলুম। তাহলে মাজলুম মানে কি? আল্লাহর কঠিন জাহান্নামী নয়? কথা বলেন, যারা মাজলুম তারা তো আল্লাহর কঠিন জাহান্নামী বান্দা। কিছু 500 টাকার ওই ভাতা পাওয়া আলেম, কিছু 500 টাকার ভাতা, এই কি বলে ত্রিপল দেওয়া আলেম, এরা মাল ফেলে উঠেছে। এই জাত্তার জাহান্নামী বলা যাবে, জাত্তার কাফের বলা যাবে না। নবী এখানে বলছে জাহান্নামী, নবী এখানে বলছে কাফের। কি গো, নামাজ আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো বেনামাজ। শুকর তোকে দেখে ঘৃণা করে, তুই যে রাস্তাতে যাস। শুয়োর কি বললো? শুয়োর ওকে থেকে ঘৃণা করে, কুকুর তো দূরের কথা। আরে ভাই, একটা বেনামাজি যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, একটা জালিম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, একটা মুনাফিক যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, এই কুকুরগুলো দেখবেন আজানের সময় ঘেউ 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 করে, করে না করে? হ্যাঁ, ছুটে পালায় না ঘেউ ঘেউ করতে করতে? হ্যাঁ, এই কুকুরও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই জালিম, ওই মুনাফিক, ওই মাজলুম না জানো আমার চোখের সামনে না জানো আসে। আল্লাহর কাছে কে ফরিয়াদ করে? কুকুর ফরিয়াদ করে। এরা মাল 500 টাকা বিনিময়ে কোরআন হাদিস গুলো বিক্রি করে দিয়ে এরা হক কথা, ন্যায় কথা, সত্য কথা আজকে বলে। এরা আকবর বাদশার আমলের আলেমেরা। আমি গত কয়েকদিন আগে ডায়মন্ড নিশাপুরে গিয়েছিলাম, ডায়মন্ড হারবারে। আমি বলেছিলাম 4-5টা আলেম এসেছে, হুজুর আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, আমাদের ব্রেন খুলে গিয়েছে আজ থেকে। এরা তো সেই আমলের আলেম যারা আকবর বাদশার আমলে এক শ্রেণী আলেম বলেছিল মদ জায়েজ আছে, জেনা জায়েজ আছে, বলেছিল না আকবর বাদশার আমলে?
এই এই বর্তমান সময়ে কিছু আলেম আছে, কিছু টুপিওয়ালা ভেকধারী হাজী সাহেব আছে, এরাও আছে আকবর বাদশাহ আমেলের মুনাফিক। তুই মদ খাবি, মদ খেয়ে উলমাতি করবি, তুই তো মদ খাবি, তুই তো মদ করে বড়, তুই গাঁজা খাবি, গাঁজা করে বড়, তোর দ্বারা রাজনীতি হবে, তুই তো জালিম। যারা বলে কোরআনে রাজনীতি নেই, আপনি এই নবী ইউসুফ আলাইহিস সালামকে চেনেন? নাম শোনা আছে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে কয়েক বছর মিশরের খাদ্যমন্ত্রীর পদে মন্ত্রণালয় কি করেছেন? দায়িত্ব সামলেছেন। কার কথা বললাম? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम বিশ্বের বাদশা ছিলেন। আমি ওই সব বাদ দিই, যারা বলে কোরআন হাদিসের রাজনীতি নেই, আপনাদেরকে একটু খুলে বলে দিই, নবী আমাদের নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন? ওমর মদিনার রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন? হ্যাঁ, এখন আমি হুজুর যদি বলে আমি একটু রাজনীতির কথা, আমি একটু রাজনীতিতে দাঁড়াবো, আমার পিছনে সবাই লেগে যাবে। তুই ধর্মগুরু, ধর্ম প্রচার করবি, তুই রাজনীতি করবি কেন? আরে ভাই, কোরআনে 82 জায়গা নামাজের কথা এসেছে। ক জায়গায়? 82 জায়গায়। কয়েকটা জায়গায় হজের কথা এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সিয়ামের কথা, রোজার কথা এক জায়গায় এসেছে, কয়েক জায়গায় এসেছে। বাদ বাকি অল কোরআনটাই হচ্ছে রাষ্ট্রনীতি। সুবহানাল্লাহ বলে। অল কোরআনটাই রাষ্ট্রনীতি। আপনি তো মুনাফিক, মাজলুম, দাজ্জাল, কি বলে মিনি আবু জেহেল, এইগুলো যারা বলে এরা কোরআন বোঝে না, কোরআন জানে না। সেই জন্য বলে কোরআনে রাজনীতি নেই, ঈমান চলে যাবে ভাই। যারা বলে কোরআনে রাজনীতি নেই, তাদের ঈমান চলে যাবে। আল্লাহ নবী প্রিয়তম সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলালের ব্যাপারে আমার নবী জানিয়ে দিয়েছে। আমি আপনাকে বলেছিলাম, একটা মুসলমান তো ওই পর্যন্ত মুমিন থাকে না, তার হাতের দ্বারা, তার পায়ের দ্বারা, তার মুখের ভাষার দ্বারা যদি অপর একটা মুসলমান কষ্ট পেয়ে যায়, এই কথাটা আমি একটু আপনাকে খুলে বলি। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মাহাব্বত করতেন, যিনি ছিলেন মদিনার মসজিদুন নববী শরীফের মুআজ্জিন। ও ভাইজানেরা, হাবশী বেলাল আমার নবীকে এতটা ভালোবাসতেন, তথা নবী হাবশী বেলালকে এতটা ভালোবাসতেন, আমার নবী যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার প্রাককালে আল্লাহ নবী আমার মদিনার মানুষদিগকে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার, আমার সাহাবা বেলাল, মদিনার মুআজ্জিন বেলালের জন্য তোমরা যেন কোনো কষ্ট দেবে না। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বেলালের কোনোদিন মনে দুঃখ দেবে না। কেননা হাবশী বেলাল আমি নবী আমার ভালোবাসার খাতিরে, আমার মাহাব্বতের জন্য, আমি নবী আমার ভালোবাসার জন্য হাবশী বেলাল জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছে। ও বাবা সাহাবীরা, হাবশী বেলাল তার নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়েছে। হাবশী বেলাল জীবনে উমাইয়ার বাড়িতে না জানি কত কষ্ট, কত যন্ত্রণা উপভোগ করেছে। তারপরেও আমি নবী আমার কথা ভুলে যাইনি। এবার আমার মতো হুজুরের যদি 1 লাখ টাকা গিফট করা হয়, আমি আর কোরআনের কথা বলে বলে মনে হয়? হাবশী বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে বড় বড় পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো। উমাইয়া বলতে লেগেছে, এ বেলাল, নবীকে ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে ছেড়ে দাও, তার আদর্শকে ছেড়ে দাও। বেলাল বলেছিলেন, এ কুফারে উমাইয়া, আমি বেলাল
জানিয়ে দিলাম আমি বেলাল আমার শরীরে এক জাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার শরীরে এক জাররা পরিমাণ নিঃশ্বাস থাকা অবস্থায় যদি আমি বেলাল মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব তাও বি আচ্ছা না না আমি বেলাল আমার নবীকে আমি ছাড়তে পারবো না। বেলালকে এই কথা বলার কারণে জিহবার ভিতরে গরম সীসা ঢুকিয়ে দেওয়া হলো। কি ঢুকিয়ে দেওয়া হলো? গরম সীসা ঢুকিয়ে দেওয়া হলো। বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে পায়ে শিকল দিয়ে টানা হলো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার যেদিন শাবে মিরাজে গেলেন সেদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের আওয়াজ আমার নবী জান্নাতের ভিতরে শুনতে পেয়েছিলেন। মদিনার বড় বড় সাহাবা কেরামেরা মদিনার বড় বড় সাহাবীরা তারা তো ছিল উসমান গনি ছিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন, উমর ফারুক ছিলেন। না না আমার নবী পাক যেদিন শাবে মিরাজে আমার নবীর সঙ্গে সাক্ষাতে গেলেন আমার আল্লাহ আমার নবীকে জানালেন, জিবরাইলকে বলে দিলেন এ মালায়েকা জিবরাইল যাও চলে যাও চলে যাও আমার নবীকে নিয়ে জান্নাত জাহান্নামটা পরিদর্শন করে আনো। আমার নবীকে নিয়ে জাহান্নাম জান্নাতটা যখন পরিদর্শন করাচ্ছে আমার নবী একটা পা আগে যায় আর একটা পা পিছনের দিকে একটু একটু করে তাকায়। আল্লাহর মালায়েকা জিবরাইলকে ওই সময় বলেছিলেন ও মালায়েকা জিবরাইল বলো না বলো না বলো না বলো না জান্নাতের ভিতরে আমি নবী মদিনার কোন একটা মানুষের কদমের আওয়াজ এখানে শুনতে পাই। জিবরাইল বলতে পারবে এই জান্নাতের ভিতরে মদিনার যেন একটা মানুষের কদমের আওয়াজ আমি নবী শুনছি। সেই বেলালের কত মর্যাদা জানা। বেলালের জীবনে কোনো অর্থ নেই, সম্পদ নেই, গরিব দরিদ্র ছিল কি নবীর ভালোবাসা ছিল। নবীর আদর্শকে বেলাল আঁকড়ে ধরে রেখেছে। আল্লাহর মালায়েকা জিবরাইল আমার নবী পাককে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিলাম আপনি যে কদমের আওয়াজ এখানে শুনতে পান ও আমি জিবরাইল জানিয়ে দিলাম ওই কদমের আওয়াজটা মদিনার কোন মানুষের কদমের আওয়াজ না। ওই কদমের আওয়াজটা কার জানো? ওই কদমের আওয়াজটা হলো মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হাবশী বেলালের কদমের আওয়াজ শুনতে পায়। আমার মতো বড় হুজুর ছিল বেলাল, একজন হাবশী বেলাল, গরিব দরিদ্র, যে বেলালকে দেখে মানুষ ঘৃণা করত। গ্রামে রিকশাওয়ালার দাম আছে, গরিব মানুষের দাম আছে, 500 টাকা রোজে রাজমিস্ত্রি কাজ করে দাম আছে। হ্যাঁ, যে মানুষটা সুদে টাকা খাটায়, লক্ষ লক্ষ টাকা খাটায়, সে মানুষটা পঞ্চায়েতের বড় মেম্বার, প্রধান, প্লাস সমাজে সবথেকে বড় সম্মানিত সেই। সুতরাং ওর কোনো দাম নেই। আপনি জানেন আপনার যদি দাম থাকতো উসমান গনির কদমের আওয়াজটা আল্লাহর নবীকে জান্নাতের ভিতরে শোনাতেন, কিন্তু না, হাবশী বেলালের কদমের আওয়াজ শুনিয়েছে। যে বেলালের মর্যাদা, যে বেলালের সম্মান আমার আল্লাহ কতটা দিয়েছিলেন জানেন? আমি আপনাকে নবীর মহাব্বতের কথা বলছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দা আসরের নামাজটা আদায় করলেন। হাবশী বেলাল মদিনার মসজিদুন নববীর বারান্দাতে মাথাটা নিচু করে হাঁটে করে অঝরে কাঁদতে লেগেছে। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা আসরের নামাজ খানা পড়ে সবাই তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যায়। না
না হাফসি বেলাল মদিনা মসজিদুন নববী শরীফের বারান্দাতে বসে বসে কাঁদে। আল্লাহর নবী আমার হাফসি বেলালের দিকে চোখটা পড়ে যায়। বাবা বেলাল, ও বাবা বেলাল, কি কারণে কাঁদো বাবা? মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা, মদিনা নওজওয়ানেরা কি তোমার সঙ্গে কি কেউ খারাপ আচরণ করেছে? তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে? হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে সেই সময় আমার নবীকে বলেছিলেন, ওগো হাবিবে প্যারা, ওগো হাবিবে প্যারা, মদিনার মানুষেরা আমাকে খারাপ ব্যবহার করে না, মদিনার যুবকেরা তারা আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে না। ওগো হাবিবে প্যারা, আমি বেলাল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বাবা বেলাল কি এমন প্রশ্ন করবে? আল্লাহ নবীকে বলা, আল্লাহ নবীকে বললেন, ও হাবিবে প্যারা, আমি বেলাল, আমার এই চেহারাটা কে বানিয়েছে একটু কি বলা যাবে? বেলাল কি জীবনে খুব দেখতে সুন্দর ছিল? হ্যাঁ, দেখতে সুন্দর ছিল, সালমান খানের মতো। এই আমাদের প্রজেক্ট মাঠে খেলা হয় না, মাকালতলা খেলা হয় না, হ্যাঁ, এই নাইজেরিয়া প্লেয়ার আসে দেখে দাঁত ছাড়া কিছু বোঝা যায়, কি বলে কি বলে ওরাই বোঝে, আর কেউ বুঝতে পারে না। চুলগুলো কোঁকড়ানো, বিভিন্ন স্টাইলে কাটা, মুখে ফুটো ফুটো মতো দাগ, ঠোঁটটা ঝোলা। এরা হচ্ছে সেই হাফসি নাইজেরিয়া, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুখে বসন্ত দাগ, ঠোঁটটা ঝোলা, দাঁতটা সাদা, চুলগুলো কোঁকড়ানো, দেখতে ভালো না। হাফসি বেলাল ছিলেন কালো। না টাকায়, না টাকার ভর আছে, না অর্থের বল আছে, না লাঠির বল, না রূপের বল, কিছুই আছে। কিন্তু আমার আল্লাহ বেলালকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত। আল্লাহ নবী আমার বেলালকে জানিয়ে দিলেন, বাবা বেলাল জেনে রাখো, শুনে রাখো, আমি নবী তোমাকে জানালাম, আমি রাসূলুল্লাহ। তুমি কি কোরআন পড়ো না? আমার নবী কোরআনের একটা আয়াত উদ্ধৃত করে বললেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ। ও বাবা বেলাল, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ तमाम বিশ্বে যত মানুষ এসেছে সমস্ত মানুষ দিগকে আমার আল্লাহ ফি আইনি সূরাতিন মা শাআ রাকাবা, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তাদের সুন্দর চেহারাটা দান করেছে। বেলাল জানতে আসমানকে বলেছিলেন কুন তো হো যা, তো ফায়াকুন সেদিন হয়ে গিয়েছিল। এই যে সাউন্ড সিস্টেম বক্স আছে, মেশিন আছে, আল্লাহ বললেন কুন হো যা, তো ফায়াকুন হো গিয়া। আল্লাহ এই মনুষ্য জাতিকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন। আল্লাহ তিল তিল করে, তিল তিল করে 1 মাস 2 মাস 3 মাস নয়, টানা 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে একটা নিশ্চিহ্ন থেকে, নিষ্প্রাণ থেকে আমাকে আপনাকে বানিয়েছে। বানাই একটা মায়ের 5টা সন্তান হলে একই রকম দেখতে হয়? আলাদা 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 দেখতে হয়। পৃথিবীর বুকে অনেক শিল্পী আছে, অনেক আর্টিস্ট আছে, আমার নবীর, আমার আল্লাহর মতো শিল্পী আছে? একই ডাইস, একই ডাইসে 5 রকম ফুল ফুটছে। আল্লাহ তাআলা কেমন শিল্পী? আল্লাহ কেমন শিল্পী? আহা, আমার নবী জানিয়ে দিলেন, ও বাবা বেলাল জেনে রাখো, শুনে রাখো, तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি জীবগুলোকে আমার আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। ও বাবা বেলাল
তুমি বেলাল, তোমার সুন্দর আকৃতি, সুন্দর চেহারাটা আমার আল্লাহ একদিন দুদিন তিন দিন নয়, আমার আল্লাহর কুদরতি হাতে তোমার সুন্দর আকৃতি, সুন্দর চেহারাটা বানিয়েছে। বেলাল বললেন, হুজুর যদি আমার এই সুন্দর আকৃতি, সুন্দর চেহারাটা, আবার যার যে রূপ সেই রূপ নিয়ে সেই তো গর্ব করে, তাই না? হ্যাঁ, আল্লাহর দেওয়া রূপ আবার অনেকেই কাটিং করছে, করেন, ভুরু ফিল আপ করছে, হ্যাঁ, এখানে ফোঁড়াচ্ছে সেখানে ফোঁড়াচ্ছে, মানে কাটিং করছে। ও আল্লাহর উপরে, আল্লাহ যে সিস্টেম বানিয়ে দিয়েছে সেই সিস্টেম পছন্দ হয় না। আমার ঘরে অনেক মা বোন আছে না, নেই? হ্যাঁ, আল্লাহ যে সিস্টেমে তৈরি করেছে ওই সিস্টেমটার পছন্দ হয়নি, আবার উন্নত সিস্টেম করতে চাইছে। আপনি দেখেন, আপনার আমাদের ঘুটিয়ারি বিউটি পার্লারে গিয়ে আমার ঘরের মুসলমান ঘরের ইমানদার ঘরের মেয়েরা কত ভুরু ফিল আপ করে আল্লাহর কুদরতি সৃষ্টির উপরে কত কলম চালাচ্ছে। আল্লাহ নবী সাহাবা মদিনার মসজিদুন নববী শরীফে মুয়াজ্জিন বেলাল আমার নবীকে জানিয়ে দিলেন, ওগো হাবিবে প্যারা, ওগো হাবিবে প্যারা, আমার কান্নার কারণ হলো আপনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে মদিনার বাজারে আমি বেলাল যখন আমি ঘুরতেছিলাম, আমি বেলাল আমাকে আব্বাস কিনা আমাকে কালো বলে আখ্যায়িত করেছে। ও বাবা, ও হাবিবে প্যারা, এই কালো বলে আখ্যায়িত করার কারণে আমি বেলাল আমি জীবনে বড় কষ্ট পেয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার তো একটা নাম রয়েছে, আমার তো একটা নাম আছে। আমি যে কালো মানুষ, আমাকে যদি কেউ কালো বলে, হুজুর আপনি কালো, হালকা মনে একটু কষ্ট হবে না? আমার তো একটা নাম আছে, নামটা ধরে ডাকলে আমি খুশি হব, হ্যাঁ খুশি হব তো। কে বলেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি নবীর চাচা গো। কার চাচা? কুরাইশ বংশের মানুষ। तमाम বিশ্বে যত মুফাসসির আছে সবথেকে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি নবীর চাচা। আশারায়ে মুবাশশারা, কিসে? জান্নাতি লাইসেন্স পেয়েছিলেন আমার নবীর কাছ থেকে। আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে এই হাদিসটা শুনলে। যিনাকে আমার নবী জান্নাতি লাইসেন্স দিয়েছে, যে মানুষটা কুরাইশ বংশের মানুষ, যে মানুষটা নবীর চাচা, সেই মানুষটা হাবশি বেলালকে কালো বলে আখ্যায়িত করলেন। হাবশি বেলাল মনে কষ্ট পেলেন, আমার নবীকে বললেন, নবীর বিচার দেখেন। নবী সঙ্গে সঙ্গে মদিনার মসজিদুন নববী শরীফের আশপাশে এলাকায় এলান করে দিলেন। কি এলান? এ মদিনা সাহাবারা, এ মদিনাবাসীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হাবশি বেলাল যদি এই সময় এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ও মদিনাবাসীরা, ও আমার সাহাবা কেরামেরা, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমার বেলাল যদি মারা যায়, আমার বেলাল যদি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, এই সময় আমি নবী আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কিনা तमाम বিশ্বের সবথেকে বড় মুফাসসির, যিনি কিনা কুরাইশ বংশের মানুষ, যিনাকে আমি নবী জান্নাতি লাইসেন্স দিয়েছিলাম। এ মদিনা সাহাবা কেরামেরা, আমার বেলাল যদি মুহূর্তে মারা যায়, আমি নবী জানালাম, আমার চাচা আব্বাসকে আমার আল্লাহ তার জীবনের যত আমল রয়েছে, তার জীবনে যত নেকি রয়েছে, সমস্ত আমলগুলো, সমস্ত নেকিগুলো আল্লাহ পাক বরবাদ করে দিয়ে আমি নবী জানালাম, আমার চাচা আব্বাসকে আল্লাহ চিরতরে জাহান্নামী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আব্বাসকে জাহান্নামী বলে ঘোষণা দিল নবী।
এ মাথা মোটা বলে কই কাউকে জাহান্নামী বলা যাবে না। এবার কথা বুঝে আসছে আমার কোথায় লাগাচ্ছে। এ মাথা মোটা 500 টাকার ভাতা খোর ইমাম বলে কাউকে জাহান্নামী বলা যাবে না। হ্যাঁ, এ কি করে বলবো? তুই মাল জাহান্নামী তো জাহান্নামী, তুই মুনাফিক তো মুনাফিকি, তুই জালিম তো জালিম। ইমানদার যেদিন হবি সেদিন বলবি। হ্যাঁ, যে লাইসেন্স প্রাপ্ত একজন জান্নাতি সাহাবা হাবশী বেলালকে কালো বলার কারণে যদি নবী বলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ও জাহান্নামী হয়ে যাবে, তুমি কোথাকার হে? তোমার তো পেশাব করারও জ্ঞান হয়েছে বাপ। এবার আর কথা রাগ হচ্ছে, আমি তো হাদিস রাসূলুল্লাহর হাদিস বলছি। হ্যাঁ, একজন জান্নাতি লাইসেন্স প্রাপ্ত সাহাবী একটা মানুষ কালো, তাকে ঠাট্টা ছলে কালো বলে আখ্যায়িত করেছে, তার কারণে বেলাল মনে কষ্ট পেয়েছে। তার কারণে নবী বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের সময় আমল বরবাদ করে দিয়ে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে। এবার কম বেশি আমাদের এলাকা ভিত্তিক বারুইপুর পূর্ব পশ্চিম আর পূর্ব পশ্চিম যত জায়গায় যত এমএলএ বিধায়ক প্রধানমন্ত্রী আর আমার মতো হুজুর আছে, আপনি বলেন আমার দ্বারা আপনার দ্বারা মানুষ কত কষ্ট পেয়েছে? পাইনি? পাই না পাইনি? হ্যাঁ, কেউ হয়তো আমার সাপোর্ট করেননি, আপনি আমার সাপোর্ট করেননি, আপনাকে যা করার করেই দিয়েছি। এটা কি মুসলমানের কষ্ট দেওয়া নয়? যে নবী বললেন যে মানুষটাকে জান্নাতি লাইসেন্স পাবার পরেও যে মানুষটা ছোট্ট একটা কথা বলার কারণে যদি নবী বলে ও জাহান্নামী, সমস্ত সব কিছু আমল শেষ করে হয়ে যাবে। যদি বেলাল এই মুহূর্তে মারা যায়, মানে আব্বাস ক্ষমা না চেয়ে মারা যায়, তা কম বেশি 4 লক্ষ 5 লক্ষ 1 লক্ষ মানুষ বসবাস করে। এ ভাই, মরণের সময় তুই কার কাছ থেকে মাপ চাইবি? তুই জান্নাতে যাবি? কত জনের কাছ থেকে মাপ চাইবি? কত মানুষের তো মনে কষ্ট দিয়ে রেখেছিস, জিসিবি দিয়ে ঘর ভেঙে রেখেছিস, কত মানুষের কাছ থেকে ক্ষমা চাইবি? আবার কথা ভুল বলছি? কত মানুষের কাছে ক্ষমা চাইবি? 4 লক্ষ মানুষ জানাজা হবে তো? নবী বললেন বেলাল যদি এই মুহূর্তে মারা যায় তাহলে আব্বাস জাহান্নামে চলে যাবে। আমি হাদিস বলছি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস জাহান্নামের ভয়টা দেখেন কতটা। আমি তো মুসলমান, আমি তো ঈমানদার। আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদুন নববী শরীফে আমার নবী যখন এই কথাটা যখন ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবা কেরামেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমার বেলাল যদি এই মুহূর্তে যদি মারা যায়, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের সমস্ত আমলখানা সব কিছু বরবাদ করে দিয়ে আমার আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী বানিয়ে দেবে। ও ভাইজানেরা, আমার অর্থের গরম, নেতৃত্বর গরম, ক্ষমতার গরম বেশি দিন তো আমার থাকবে না। না না, আপনি একজন মুসলমান, আপনি একজন ঈমানদার, নিজেকে একটু বালিশে মাথা দিয়ে ভাবেন, নিজেকে একটু চিন্তা করেন, ফিকির করেন, জীবনে মানুষকে আর কত ধোঁকা দেব, আর কত কষ্ট দেব, আর কত মনে ব্যথা দেব। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার এই কথাটা বলার সাথে সাথে সাহাবীদের কান থেকে ও কান থেকে আল্লাহ নবীর চাচা আব্বাসের কানে চলে যায়। ও নবীর চাচা আব্বাস, তুমি নাকি বেলালের মনে কষ্ট দিয়েছো, বেলালের মনে কষ্ট দেওয়ার কারণে আমার নবী তোমাকে উদ্দেশ্য করে বলেছে বেলাল যদি এই মুহূর্তে মারা যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আমার চাচা আব্বাসের জীবনের আমালগুলো সব শেষ করে দিয়ে আল্লাহ পাক তোমাকে চিরতরে জাহান্নামী বানিয়ে দেবে। আব্বাস
আব্বাস এই কথা আমার নবী বলেছে, মানে সাহাবীদের একান থেকে ওকান থেকে চাচা আব্দুল ইবনে আব্বাসের কানে চলে যায়। আহারে আব্দুল ইবনে আব্বাস এত বড় মুফাসসির। এবার আমাদের ভারতে একজন মুস্তান ছিল দাউদ ইব্রাহিম, এর থেকে বড় মুস্তান ছিলেন আব্দুল ইবনে আব্বাস, যিনি টাকা অর্থ সম্পদের অধিক মালিক ছিলেন। আর হাফসি বেলাল একজন গরিব অসহায় দরিদ্র, যার কিছু নেই। আমরা অনেকে আছি, রাসূল বললেন বেলাল যদি এই মুহূর্তে মারা যায় জাহান্নামে চলে যাবে। আবার মৃত্যুর পরে আমাদের আব্বা মা আমাদের আত্মীয় স্বজনকে খাটিয়ায় রেখে দিয়ে মসজিদের সামনে ইমাম সাহেবকে বলি না, হুজুর একটু বলে দেন আমার বাপ যদি কারোর কাছে ভুল টুল করে যায় মাফ করে দেবে, বলি না বলিনি? আমি ইমাম তো চাকরি চলে যাওয়ার ভয়তে বললাম, সত্যি করে মাফ হয়েছে? ঘোড়ার ডিম হবে। বেঁচে থাকাকালীন ক্ষমা যখন চাইল না, এক হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর। আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু বান্দাকে যদি বান্দার মনে যদি কষ্ট দিয়ে চলে যান, বান্দার মনে যদি দুঃখ দিয়ে চলে যান, বান্দা যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আপনি ক্ষমা বলেন পাবেন না। খাটিয়া সামনে রেখে যতই গ্রামবাসীকে বলো সবাই আমার পক্ষ থেকে ক্ষমা করে দাও, হবে না। এবার কথা ঠিক বলেছি না ভুল বলেছি? সেই জন্য বেঁচে থাকাকালীন ক্ষমা চাইতে হবে। হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করব না, বান্দার মনে কষ্ট দেব না। 2 টাকার নেতৃত্বের লোভে আমাদের এলাকায় একজন ভূমি সংস্কার মন্ত্রী ছিল। কি আমি একবার দেখতে গিয়েছিলাম, আমার আত্মীয় হয়, দেখতে গিয়েছিলাম। আহারে ছেলে থাকে বাইরে, মেয়ে থাকে বাইরে, সবাই থাকে বাইরে, ভাই বেরাদারা থাকে দামজালি মোল্লাপাড়ার দিকে, থাকে না? হ্যাঁ, কেউ দেখে না। গিয়ে আমরা 3-4 জন গেলাম, আমার আত্মীয় হয় যদিও বা, গিয়ে দেখলাম হেগে দেখি গুঁড়ো পরে বসে বসে। কি পাওয়ার ছিল না বা? অল পশ্চিম বাংলার যে রাজত্ব করেছে, কি পাওয়ার! পায়খানা করে পায়খানার উপরে বসে রয়েছে। পাওয়ার গেল কোথায়? ভূমি সংস্কার মন্ত্রী কোথায় পাওয়ার? কথা বলতে পারো না, কে বাবা? তার দাপট ছিল কোথায়? আপনি যে এত আজকে চেল্লাচ্ছেন ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে, নেতৃত্বের লোভে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিচ্ছে। আপনি দেখবেন আপনার জ্বলন্ত প্রমাণ, ওই যে আমি নিজের চোখে দেখে এসেছি, তার অর্থ সম্পত্তি বালাখানা কোথায় গেল ভাই? সেই মানুষটার কেউ মুখে নামান। আল্লাহ নবী চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনেছেন, না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটে ছোটে মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দায় চলে এসেছে। ও ভাইজানেরা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস মর্যাদা সম্মান আল্লাহ পাক এতটা দিয়েছে, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের মর্যাদার কথা ভাবলেন না, নিজের নেতৃত্বের কথা ভাবলেন না, নিজের ক্ষমতার কথা ভাবলেন না, নিজের অর্থ সম্পদশালী নিজের বংশ পরিচয়ের কথা ভাবলেন না। আমার নবী পাক আমাকে একটা কথা বলেছেন, না অমুক গ্রামে একটা গরিব মানুষ হাবশী বেলাল, সে আমার দ্বারা কষ্ট পেয়েছে, তার কারণে আমার নবী আমাকে জাহান্নামী করে দিয়েছে। না আমি আব্বাস আমার জীবনের ক্ষমতা যায় যাক, আমার জীবনের অর্থ চলে যায় যাক, আমার জীবনের নেতৃত্ব চলে যায় যাক, তবু আমি আব্বাস আমি হাবশী বেলালের 2 পা জড়িয়ে ক্ষমা চেয়ে নেব। এ তো ক্ষমা তো দূরের কথা, 4-5টা গাঁজার কেস ঢুকে দিচ্ছে। কথা বলেন,
ক্ষমা তো দূরের কথা, এরকম নেতা আছে এলাকায় 4-5টা গাঁজার কেস ঢুকে দিচ্ছে, মারার মারছে আবার কেস ঢোকা। কারা করছে? আমার হিন্দু ভাইরা করছে। হ্যাঁ, এখনো ভাই মাথা খুললো না আপনাদের? হ্যাঁ, এই জাতি বুঝবে কবে? নিজে একটু দাঁড়াতে শেখেন না, নিজে একটু দাঁড়াতে শেখেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নেতৃত্বের কথা ভাবলেন না, ক্ষমতার কথা ভাবলেন না, নবীর চাচা মুফাসসিরের কথা ভাবলেন না, কুরাইশ বংশের কথা ভাবলেন না। আমার নবী আমার বলেছে আমার আমলটা সব বরবাদ হয়ে যাবে। কেন? আমার কথার দ্বারা বেলাল কষ্ট পেয়েছে। কে কষ্ট পেয়েছে? আল্লাহ নবী চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাজার হাজার সাহাবা কেরামেরা মদিনার মসজিদুন নববী শরীফে অবস্থান করছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের কাছে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। আমার নবী একবারও ফিরে তাকালেন না। আব্বাস বুঝতে পারলেন না আমার নবী পাক আমার কথার দ্বারা কষ্ট পেয়েছে। হাজার হাজার সাহাবা কেরামেরা মদিনার মসজিদুন নববী শরীফে অবস্থান করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সাহাবীদের সম্মুখে গিয়ে, হাজার হাজার সাহাবীদের সম্মুখে থেকে গিয়ে কিনা মদিনা মসজিদুন নববী শরীফের মিম্বরে বসে থাকা হাবশী বেলালের দুটো পা দুখানা জড়িয়ে ধরেছে। ও বাবা বেলাল, ও ভাই বেলাল, ও ভাই বেলাল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আব্বাস, আমি আপনাকে যে কালো বলে আখ্যায়িত করেছিলাম, তুমি গরিব দরিদ্র বলে আমি তোমাকে ঠাট্টা করেছিলাম, বিদ্রুপ করেছিলাম। ভাই বেলাল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আপনি না যদি আমাকে ক্ষমা না করেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। নিজের নেতৃত্বের কথা ভেবেছে, নিজের বংশের মর্যাদার পরিচয়ে কথা ভেবেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সবার সামনে দুটো পা জড়িয়ে ধরেছে। আমি হুজুর, আমি আপনাকে যেতে যেতে অন্যায় করে গালে চড় মারলাম। আজকে হুজুরের জলসা শুনে আপনি বললেন আমার মতো হুজুর, আমি আপনাকে দুটো পা জড়িয়ে ধরবো সবার সামনে। আমার তো মান ইজ্জত আছে। হ্যাঁ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا আবা আমি এতক্ষণ ধরে যেটা বললাম কথাটা মাথায় ঢুকেছে হ্যাঁ হাফসে বেলাল ওই মদিনার সবথেকে গরীব দরিদ্র অসহায় সাহাবী তাই না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সম্মুখে হাজার হাজার সাহাবীদের সামনে নিজের নেতৃত্বের কথা ভাবলেন না ক্ষমতার কথা ভাবলেন না দুটো পা জড়িয়ে ক্ষমা চাইলেন বেলাল আমাকে ক্ষমা করে দাও তা না হলে আমি আব্বাস আমার জীবনের সমূহ আমল আল্লাহ বরবাদ করে দেবে জি এবার বিচারটা আপনার কাছে দিলাম বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন জীবনে আমার দ্বারা কত মানুষে কষ্ট পেয়েছে আমার মুখের দ্বারা কথার দ্বারা ভাষার দ্বারা আমার ব্যবহারে কত মানুষ কষ্ট পেয়েছে আমি কি সত্যি আল্লাহর দয়ার জান্নাতের হকদার কথা বুঝে আছে হ্যাঁ আমি সত্যি কি আল্লাহর দয়ার জান্নাতের হকদার বানতে পেরেছি বানতে পারি যে বেলালকে আমার আল্লাহ এতটা মর্যাদা এতটা সম্মান দিলেন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানটা আপনি কতটা জানেন সেই বেলালের দুটো পা দোকানা জড়িয়ে আব্বাস কিনা দুটি হাত ধরে ক্ষমা চাইলেন ভাই বেলাল আমাকে ক্ষমা করে দাও ও বাবা আমাকে মাফ করে দাও আল্লাহ নবী সাহাবা বেলাল আব্বাসের হাত দুখানা ধরে দাঁড় করিয়ে তুললেন ও চাচা আব্বাস আমি বেলাল তোমাকে মাফ করে দিলাম আমার নবী জানিয়ে দিলেন আমি নবী জানালাম আমার চাচা আব্বাসকে বেলাল যখন ক্ষমা করে দিয়েছে আমি নবী পাক জানিয়ে দিলাম আমার চাচা আব্বাসকে আমার আল্লাহ তার দয়ার জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে খালি বলছে হুজুর আমার বাপ মরে গেছে ক্ষমা একটু গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ বলে না ভাই জি জিন্দা অবস্থায় চাইতো আল্লাহর নবীর চাচা আল্লাহর নবী সাহাবা হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানুষটার জীবনে কোনো অর্থ নেই সম্পদ নেই কিছুই নেই আল্লাহর নবীর এক শ্রেণীর সাহাবা এক তারিখে মদিনার মসজিদুন নববীতে এসে কিছু সংখ্যক সাহাবীরা বেলালের বিরুদ্ধে অভিযোগ এনেছে কি এনেছে অভিযোগ এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলালের আজান শুদ্ধ হয় না বেলালকে মদিনার মসজিদ থেকে বাদ দিয়ে দেন কি গো সমাজে যারা গরীব মানুষ তাদের কোনো দাম আছে হ্যাঁ দাম নেই যাদের টাকা নেই পয়সা নেই কিন্তু আল্লাহর নবী বলেছেন এই গরীবেরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে কার বিরুদ্ধে অভিযোগ এনেছে বেলালের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলাল আজান দেয় শুদ্ধ হয় কেন বেলালের সেই ইসলাম কবুল করার প্রাককালে বেলালের জিহবাতে সীসা ঢুকিয়ে দেয়া হয়েছিল তার কারণে বেলাল কথা বলতে একটু আলা আলা সেইজন্য আজান শুদ্ধ হয় আমার নবী বেলালকে ডাকলেন বেলাল ও মদিনার মুয়াজ্জিন বেলাল আমি নবী তোমাকে একটা কথা বলবো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা বলবো হামসে বেলাল আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ কি এমন কথা বলবেন আল্লাহ নবী সাহাবা বেলালকে বললেন ও বাবা বেলাল মদিনা সাহাবীরা মদিনা জওয়ান যুবকেরা তারা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে কি অভিযোগ এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে অভিযোগটা এনেছে বাবা বেলাল তোমার নাকি আযানটা সত্য হয় না ও বাবা বেলাল আগামী কাল এশার আযান খানা দিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে এশার আযান খানা দেবে এশার আযান খানা দিয়ে আযানের পরে নামাজ খানা পড়বে ভিতরে নামাজ পড়বে ফরজ নামাজটা আমি রাসূলুল্লাহ আমার পিছনে তুমি ইক্তেদা করে ওই যে তোমার বাড়িতে চলে যাবে বাবা বেলাল আগামী কাল থেকে আর মদিনার মসজিদুন নববী শরীফে আর আযান দিতে হবে না বেলাল তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে যাও কেন 10 জন যেদিকে সেদিকে আমি রাসূল সেই দিকে তো থাকব হ্যাঁ গণতন্ত্র যেদিকে সেদিকে তো আমি নবী থাকব কেন না তোমার বিরুদ্ধে যখন অভিযোগ এনেছে বেলাল এটা তুমি মেনে নাও কেন মদিনার সাহাবীরা তারা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আমি রাসূল গণতন্ত্রকে বেশি ভালোবাসি প্রাধান্য এরা মাথা মোটা বলে হুজুররা কি গণতন্ত্র বোঝে হ্যাঁ এরা মাথা মোটা বলে হুজুররা কি গণতন্ত্র বোঝে আরে হুজুররা যদি রাজনীতির ময়দানে নামে আর রাসূলুল্লাহর গণতান্ত্রিক প্রতিষ্ঠা গণতান্ত্রিক ভাবে যদি দেশ রাজ্য পঞ্চায়েত ব্লক বিধানসভা যদি চালাতে চায় যত রাজনৈতিক নেতা আছে কারো খাওয়া হবে না যত রাজনৈতিক নেতা আছে কারো খাওয়া হবে না আপনি বলেন তো ভাই যে মানুষটা ভ্যান চাইলে খেত সে 1 বছর মেম্বার হয় মাথা টুয়ে পড়ে যায় তার ঘর দেখতে গেলি মালটা করে আমি আমার গ্রামে আমার বড়দা আছে গ্রামে আমার অনেক নেতা আছে তারা আমার সঙ্গে খুব অ্যাক্টিভ আছে আমাকে খুব ভালোবাসে আমাকে সবসময় বোঝায় তা আমি অনেক সময় ইয়ারকি করে বলি আরে ভাই আমি তো কম বেশি মাসে সবচেয়ে কম 50,000 টাকা করি না আপনাদের দোয়ায় সবচেয়ে কম এই এক মাসে 47টা জলসা করেছি এক মাস 47টা জলসা করেছি তাহলে কত হিসাব পাবেন আপনি হ্যাঁ আমি একজনকে বলছি ভাই আমি তো কম বেশি মাসে 50,000 টাকা ইনকাম করি তুই তো ভাই ঘুরে ঘুরে কাজ তা আমার এলবেস্টারের ঘর আর তোর এই 4তলা ঘর হলো কি করে সে বলে ভাই তুই না সব সময় কেন আমার পিছনে লেগে থাকিস আই চাই তো না আমি প্রতি রাতে জলসায় যাই মাসে 50,000 টাকা ইনকাম করি আর তুই তো ঘুরে ঘুরে খাস তোর 4তলা হলো কি করে কথা বাস্তব ভুল বলছি না ঠিক বলছি গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা আমার নবী সর্বপ্রথমে করেছে আল্লাহ নবী প্রিয়তম সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকরকে কেন্দ্র করে আমার নবী জানিয়ে দিয়েছেন আমি নবী জানিয়ে দিলাম আমার আবু বকর হলেন জান্নাতি 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 সেই আবু বকরকে কেন্দ্র করে বলেছিলেন ও আমার সাহাবীরা तमाम বিশ্বের জগতে বুকে যত আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা যত মাহবুব বান্দা বান্দিরা নেকি অর্জন করেছে সমস্ত নেকিগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আমার প্রাণ প্রিয় সাহাবা আবু বকরের নেকিটা যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয় ও মদিনার সাহাবীরা তুলনামূলক ভাবে আমার সাহাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আমার নবী মৃত্যু শয্যায় শায়ী আবু বকর নবীর কাছে বসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা কি কথা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই কি কথা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমার মনে বড় ভয় হয়। ও হাবিবে প্যারা, আমি আবু বকর, আপনি যে মৃত্যুর শয্যায় শায়িত রয়েছেন, আগামী কাল যদি আপনি মদিনা ছেড়ে চলে যান, মদিনা থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আবু বকর, আমার মনে বড় ভয় হয়। মদিনা রাষ্ট্রপতির আসনটাকে সামলাবে। আমার নবী সেদিন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে বলেছিলেন, এ বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে চলো বলে, তুমি আমার বন্ধু বলে, তুমি সব থেকে মর্যাদাপূর্ণ সম্মানিত সাহাবা বলে তুমি জানো, আমার মৃত্যুর পরে মদিনার রাষ্ট্রপতি বেনে যেও না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আবু বকর, আমার মৃত্যুর পরে মদিনার যুবকেরা, মদিনার জনগণেরা যাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবে, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই হবে মদিনার রাষ্ট্রপতি। হাদিসে রাজনীতি ये माथा मोटा 500 টাকা ই ভাতা করে ইমাম হুজুররা বলে, হাদিস কোরআনে রাজনীতি নেই। কি গো ভাই, বলে না বলে? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার মৃত্যুর পরে আমি, তুমি আমার বন্ধু বলে, তুমি আমার প্রিয় সাহাবা বলে জানো, মদিনার রাষ্ট্রপতির আসনে তুমি বসতে যেও না। আমার বাপ প্রধান ছিল, আমার বউ মেম্বার হয়, আমি প্রধান, আমার বউ মেম্বার, আমি মেম্বার, আমার ছেলে বুথ সভাপতি, আছে না নেই? হ্যাঁ, আর গণতন্ত্র বা কোথায়? গণতন্ত্রকে রক্ষা করাও নবীর একটা আদর্শ। কি বললাম? নবী আবু বকরকে কি বললেন? মদিনার জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করে রাষ্ট্রপতির আসন, রাষ্ট্রপতি বানাবে, সেই হবে মদিনার রাষ্ট্রপতি। নবী কি বললেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার 1 তারিখে মদিনা মসজিদুন নববী শরীফে তথা মদিনা মানওয়ারা ছেড়ে চলে গেলেন। যখন বলছি আর একটু আগিয়ে যায়, আপনার মাথাটা একটুখানি খুলে দিন। আল্লাহ নবী যখন মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা সকলে কেঁদে যারে যার হয়ে যায়। এই ইতিহাসটা আরো একটা, ইতিহাসটা একটু চাপা থাক, আমি একটু আগিয়ে যাই। আল্লাহর নবী প্রিয়তম সাহাবা আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দাতে উঠে দাঁড়িয়েছে। এ মদিনার সাহাবারা, ও মদিনার জনগণেরা, ও মদিনার নারীরা পুরুষেরা, নবী আমার আমাদের ছেড়ে চলে গেছে। না না, মদিনার রাষ্ট্রপতি তো একজনকে লাগবে। ও মদিনার জনর যুবকেরা, ও মদিনার জওয়ানেরা, আমি আবু বকর আমার একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি, আমি একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি। আল্লাহর নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি লাকানা নবিয়্যা উমারা। ও আমার মদিনা সাহাবারা, ও নবী সাহাবা কেরামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি নবী শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। না না না, আমি শেষ নবী, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে যদি নবী করে পাঠাতেন, তাহলে আমি নবী জানিয়ে দিলাম, সেটা হলো আমার সাহাবা উমারকে নবী করে পাঠাতে। সুতরাং উমারের ভিতরে নবুয়াতের যোগ্যতা ছিল, কিন্তু নবী আসার দরওয়াজা বন্ধ বলে আর নবী আসেনি। তবে আমি আবু বকর নিশ্চয় আল্লাহর নবী ভালো বুঝেছেন,
উমারের ভিতরে নবুয়তের যোগ্যতা আছে বলে নবী বলেছেন, সুতরাং আমি চাই আমার ব্যক্তিগত মত মদিনার রাষ্ট্রপতি উমারই হোক। কি বললেন? মদিনার রাষ্ট্রপতি উমারই হোক। উমার তো উঠে দাঁড়িয়েছে। ভাই আবু বকর কি কথা বলে, কি কথা বললে? আমি উমার, আমি মদিনার রাষ্ট্রপতি হব, তুমি জানো না? আচ্ছা, আমাকে যদি কেউ বলে হুজুর আপনার এই জলসা ওয়াজ নসিহত আর কিছু করতে হবে না, আপনার সামনে বিধানসভা একটা জেলা পরিষদের প্রার্থী করে দেবো, না তো একটা প্রধানের বা পঞ্চায়েত সমিতির প্রার্থী করে দেবো, বা একটা এমএলএ টিকিট করে দেবো। আমার স্ত্রী কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও টিকিট পায় না, পায়? আমাকে যদি বলে হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু নামটা দেন, আপনাকে এমএলএ বানিয়ে দেব, আমি কোনদিন মুখ ফুটে বললো ভাই আমার বদলে তুই হয়ে যাবে বলবো? নবী সাহাবীদের ভিতরে কতটা পরিমাণ আদর্শ দেখেন। আবু বকর উমারকে বললেন, এ মদিনার যুবকেরা, উমার রাষ্ট্রপতি বনে যাও। হযরতে উমার দাঁড়িয়ে লাফিয়ে দাঁড়িয়ে উঠেছে। এ বাবা আবু বকর, ও ভাই আবু বকর, আমি উমার, আমাকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই। আমি উমার, আমার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই। না না, আল্লাহ পাক আপনার ভিতরে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা দিয়েছে। আপনি মদিনার রাষ্ট্রপতি বনে যান, কেননা আল্লাহর নবী, আপনি হলেন নবী পাকের সুখ দুঃখের সাথী, আপনি নবীর হিজরতের সাথে, আপনি নবীর বাল্য জীবনের সাথে, আপনি নবীর মৃত্যুর শয্যার সাথে, আপনি নবীর কবরের সাথে। সুতরাং আপনি মদিনা রাষ্ট্রপতি আপনি বনে যান। আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, না না আমার দ্বারা হবে না। উমার বললেন, না না ও ভাই আবু বকর, আমি যখন মদিনার রাষ্ট্রপতি থাকা অবস্থায় যদি ফোরাত নদীর কূলে যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চা যদি মারা যায় না খেয়ে, সেদিন আমার আল্লাহ যদি আমাকে আল্লাহর আদালতে দাঁড় করিয়ে বলে, এ তোমার রাজত্ব থাকাকালে ফোরাত নদীর কূলেতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা না খেয়ে মারা গেছে কেন? ও নবী সাহাবা উমার, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি উমার এই জবাবদিহি তো করতে পারবো না। সুতরাং আমি উমার, আমার দ্বারা মদিনার রাষ্ট্রপতি হওয়া সম্ভব হবে না। ফোরাত নদীর কূলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, সেদিন যদি আল্লাহ আমাকে বলে, এ মাল ইট পাথর খোলা কাঁকড় যা পাচ্ছে সব খাচ্ছে, এর আদালত আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কি খায় না আপনি বলেন? কি খায় না বলেন? উমার ভয় খেলে যদি ফোরাত নদীর কূলে আমি থাকা অবস্থায়, রাজত্ব থাকা অবস্থায় যদি ছোট্ট ছাগল যদি মারা যায়, সেদিন আমি উমার আল্লাহর কাছে আদালতে কি জবাব দেব? জি যাই হোক।